প্রিয়াঙ্কা চ্যাটার্জির কলমে আজকের নিবেদন মান অভিমান। আর না, অনেক তো হলো। এত অপমান যে আমার প্রাপ্য নয় সে আমি জানি, কিন্তু কি করতে পারি আমি বলুন? আমি পরগাছা, আমি কনক চক্রবর্তী, বাড়ির মেজ বউ। এছাড়া আর কোনো পরিচয় আমার নেই। এখানে কেউ বলে কাকিমা, কেউ বৌদি, বৌমা। আমার স্বামী না, তিনি আমার সাথে সেভাবে বাক্যালাপ করেন না, খুব দরকার না থাকলে। হ্যাঁ, অনেক আগে বাবা আমায় কনক মা বলে ডাকত। সে কবেকার কথা। বাবা মা আর আমি এই তিনজনের সংসার ছিল। বাবা যে কি ভালোবাসতেন, কিন্তু কপালে সুখ যে ছিল না। আমার স্বামী মস্ত বড় এক কোম্পানিতে কাজ করে, ভীষণ ব্যস্ত উনি। ওনার জীবনে আমি এক ব্রাত্য অতিথি। উনি প্রায়শই সেটা আমায় বুঝিয়ে দেন। আমার কথা বলছেন? ধুর মশাই, আমাদের মতো মেয়েদের উত্তর দিতে নেই। কিছুই জানেন না আপনারা। আমাদের শুধু কর্তব্য করে যেতে হয়, কিন্তু এই অবাধ্য মনটা মানে না, জানেন। ছোট্টবেলায় বাবার সাথে পুজোর ফুল পাড়তাম, আর বাবা বলতেন, কণা মা, আমার ঠিক কনক চাপার মতো দেখতে। বাবা ছিলেন স্কুলের মাস্টার মশাই, মা ছিল যেন তার ছায়া। কি ভালোবাসতেন মাকে। আমি ভাবতাম স্বামীরা এরকম ভালোবাসেন তাদের স্ত্রীকে। অবশ্য আমি যে ভুল ছিলাম তা বুঝতে আমার আর বেশি সময় লাগেনি। দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় হঠাৎ স্কুলের খবর আসে বাবা খুব অসুস্থ। আর তারপরেই বাবা অকালে চলে গেলেন আমাদের শূন্য করে। কাকাদের দয়ায় কোনো রকমে চলছিল। এই সময়ে এই পরিবার থেকে সম্বন্ধ আসে। বিনা পণে আমার শ্বশুরমশাই আমার এই বাড়িতে নিয়ে আসেন। কিন্তু এই গৃহে পদার্পণ করার পরেই বুঝে গেছিলাম আমার স্থান কোথায়। দেবতুল্য মানুষ আমার শ্বশুরমশাই। ওনার দাক্ষিণ্যে আমি অনেক সংগ্রাম করেছি। মেয়ের পরেই আমার বর অলোক জানিয়ে দেয় তিনি অন্য এক নারীকে ভালোবাসেন। তাই আমার প্রতি ওনার কোনো দায় নেই। অবশ্য সেজন্য আমাকে ভোগ করতে দ্বিধাবোধ করেননি। ওনার মুখে শুনলাম আমার বাবা ও শ্বশুরমশাই খুব ভালো বন্ধু, তাই উনি বাধ্য করেছেন আমার স্বামীকে এই বিয়ে করতে। শাশুড়ি মাতা আমায় সহ্য করতে পারেন না। কিছুই যে আমি আনিনি পরিবার থেকে। কোনো ঘুষ আমার মা যে এদের দিতে পারেনি আমাকে ভালোবাসার জন্য। আমি হতদরিদ্র পরিবারের কন্যা, বংশমর্যাদা আমার নেই। আমার মতো মেয়ে এই পরিবারের যে অযোগ্য সে কথা প্রতি পদে বুঝিয়ে দিত সবাই। আমার ভাসুর ও বড় জা কিন্তু ডাক্তার, আর দেওর বিশাল উকিল, 3 সুপুত্রের অধিকারী। অথচ বাইরের একটি মেয়েকে উনি কাজের লোকের সম্মানটুকুও দিতেন না। বাপের বাড়ি যেতে দেয়নি, তাই মাকে দেখাও হয় না। অবশ্য আমি উদয়াস্ত পরিশ্রম করতাম। কাজের রান্না দিদির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতাম। তার উপরে কিছু এটা ওটা রান্না, সেসব করেও শুনতে হতো অনেক কথা। কখনো যা বলতো, সারাদিন তো বসে শুয়েই দিন কাটে তোমার, জানোই তো তোমার দাদা মাছের ঝোল খায় না, ওর জন্য একটু চিকেন তো করতে পারো। চেষ্টা করতাম সবার মন রেখে চলার, যদিও ভুল তো হয়েই যেত। আমার বর দেরি করে ফিরতেন, তাই তার জন্য খাবার নিয়ে বসে থাকা, স্নানের গরম জল, পছন্দের খাবার যতটা সেবা যত্ন করা যায় এই আর কি। দিনের পর দিন আমায় ভোগ করেছেন। ভাবতাম নিশ্চয় একটু হলেও ভালোবাসেন, কিন্তু ওনার অবজ্ঞার কমতে ছিল না। তাই বুঝে গেছিলাম আমি হাজার চেষ্টার করেও পাবো না ওনার মন আর বাড়ির লোকের মন। তবে আমার স্বামী কিন্তু সাগ্রহে আমার সেবা নিতেন, আর ভুল হলে গালমন্দ করতেন। বাড়ির অন্য মানুষরা আমায় অনুগ্রহ করতেন কখনো সখনো। মায়ের সাথে কথা মনে পড়লে ফোনে কথা হতো। আমার শ্বশুরমশাই খুব বিত্তশালী মানুষ ছিলেন। উনি দেখতে পেতেন আমার এই অপমান, তাই একদিন আমায় ডেকে পাঠালেন। আমি ভাবলাম হয়তো আবার কোনো অপরাধ করে ফেলেছি,
চোরের মতো যখন দাঁড়ালাম, উনি জলদ গম্ভীর স্বরে বললেন, বৌমা, তুমি যতই চেষ্টা করো কারো মন তুমি পাবে না। তার চেয়ে বরং নিজের কথা ভাবো। তোমার বাবা ছিলেন আমার সুহৃদ, তোমায় আমি কলেজে ভর্তি করে দিচ্ছি। ওনার প্রচেষ্টায় শুরু করলাম পড়াশোনা। ঘরের অনেক কাজ করতাম, কিন্তু সমস্যা পিছু ছাড়ে কই। শাশুড়ি মাতার ইঙ্গিতে ঘরে টেকা দায়, তার ওপর মদ্যপ স্বামীর অত্যাচার। আপ্রাণ চেষ্টা করতাম পড়াশুনো করার। ঈশ্বর অবশেষে প্রসন্ন হলেন, ভালো ফল হলো। উনি আমায় বিএড পড়ার সুযোগ করে দিলেন। এরপরেই এলো এই দুর্যোগ। এমন সময় কাউকে কিছু না জানিয়ে আমার এই ঈশ্বরতুল্য শ্বশুরমশাই চলে গেলেন দুপুরবেলায়। এই শোকের মধ্যে শাশুড়ি মা বললেন আমায় বের করে দিতে। রুখে দাঁড়ালো শুধু ছোট দেওর। অথচ মানবিকতার খাতিরেও আমার তথাকথিত উচ্চশিক্ষিত স্বামী কিচ্ছু বললেন না। আসলে ঘাট থেকে আপদ বিদায়। দেওরের জন্য রাতটুকু থাকতে দিয়েছে। সব শেষ করে দেব বলেই ঠিক করেছে। তাই ভোর রাতে নিচে নামলাম। দেখলাম দেওর দাঁড়িয়ে আছে। উনি আমায় বাধা দিলেন, নিয়ে গেলেন এক আশ্রমে। ওনার চেষ্টায় একটা স্কুলে চাকরিও পেলাম। একটা বাড়ি ভাড়া করেছি, মাকে এনেছি। স্কুলে পড়ানোর পাশে কটা টিউশন পড়াই। দিব্যি চলে যাচ্ছে। বছরখানেক বাদে বাড়ি ফেরার পথে হঠাৎ দেখি এক জায়গায় লোকের জটলা। বুঝলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। গিয়ে দেখি আমার স্বামী তার প্রেয়সীর সাথে প্রমোদ করতে গিয়েছিলেন। আচমকা উনি কন্ট্রোল হারান। ওনাকে নিয়ে হসপিটালে যাই। ওনার বাড়িতেও খবর দিই। ওনার প্রেয়সী পালিয়েছিল আগেই। জ্ঞান ফেরার পর উনি আমাকে দেখে বেশি অবাক হলেন। এই ঘটনার বেশ কয়েকদিন পরে ওনারা আমায় নিয়ে যেতে এসেছিলেন, এমনকি আমার স্বামীও। আমি ছাড়া নাকি সংসার অচল, আমি নাকি ওই বাড়ির লক্ষ্মী। হাসি পাচ্ছিল খুব। না, আমি ফিরে যাইনি। শ্বশুরমশাই বলতেন, যেদিন তুই নিজে কিছু করবি, তোর একটা নিজস্ব পরিচয় তৈরি হবে, এরাই তোকে মাথায় তুলে নেবে। তাই আর ফিরে যাইনি কখনো। আমি স্বাধীনভাবে নিজের মতো থাকব, অপমানের ভাগিদার হব না। আজ আমি জয়ী। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের মতামত দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।